দিল্লির মসনদকার এ নিয়ে দিনভর নানা নাটকীয়তা শেষে মিলছে আভাস। অনেকটাই ফিকে হয়েছে মোদি ম্যাজিক। লোকসভা নির্বাচনে ব্যক্তি নয়, ভারতের জনগণ ব্যবস্থার প্রতি জানিয়েছে তাদের রায়। এতে মোদির দল বিজেপি এককভাবে সর্বোচ্চ সংখ্যক আসন পেলেও তাদের জোট স্পর্শ করতে পারেনি ৩০০ আসনের লক্ষ্যমাত্রা। বিপরীতে প্রবল শক্তি নিয়ে উঠে এলো কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। এর মধ্য দিয়ে টানা ১ দশক পর অবসান ঘটল মোদির একদলীয় শাসনের। এবার লোকসভা নির্বাচনে বুথ ফেরত জরিপকে মিথ্যা প্রমাণ করে বিস্ময়কর ফল করেছে কংগ্রেসের ইন্ডিয়া জোট। আর আগের দুই নির্বাচনে ভালো করলেও এবার ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেনি বিজেপি। তাই জোটকে প্রাধান্য দিয়ে গঠন করতে হবে সরকার। আর এই বিষয়টিরই সুবিধা নেওয়ার ইঙ্গিত দিয়েছে কংগ্রেস। জোট ভেঙে সরকার গঠনের চেষ্টা চালাবে তারা। বিজেপি সরকার গড়লেও হতে হবে পরমুখাপেক্ষী। তাদের ঘাড়ে প্রতিনিয়তই শ্বাস ফেলবে বিরোধী জোট ইন্ডিয়া। মঙ্গলবার দলীয় কার্যালয়ে সোনিয়া গান্ধী, রাহুল ও প্রিয়াঙ্কাকে পাশে নিয়ে সংবাদ সম্মেলন করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক ও নৈতিক পরাজয় হয়েছে বলে জানান তিনি। আর জোট গঠনের বিষয়ে সবার সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেবেন বলে জানান রাহুল গান্ধী। স্পষ্ট हो गया है कि ये मैंडेट मोदी जी के खिलाफ गया है। जो इंडिया गठबंधन डिसाइड करेगा उस पे हम एक्शन लेंगे। এদিকে ফলাফল ঘোষণার মধ্যে কালীঘাটের দপ্তরে সংবাদ সম্মেলন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় রাজ্যবাসীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি মোদির কঠোর সমালোচনা করেন তিনি। বাংলার মানুষকে আমাদের আরো কনগ্রাচুলেশন। এদিকে দিল্লির শিক্ষা নেওয়া উচিত। রিগিং করে কিছু হয় না। মোদি জি সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পায়নি। উনি ক্রেডিবিলিটি লস করেছেন। ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দেওয়া উচিত। টানা ১০ বছর দাপিয়ে দেশ শাসন করলেও জোট সরকার চালানোর কোনোই অভিজ্ঞতা নেই প্রধানমন্ত্রী মোদির। তীরে এসে তরি না ডুবলে জোট সামলানোর মতো কঠিন কাজটি এবার রপ্ত করতে হবে তাকে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।